প্রিয় ভিউয়ার্স, নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এসছি মালয়েশিয়ার পুত্রা মস্কে। যদি মসজিদের কথা বলতে হয়, ছবির মতো সিমসাম ও সাজানো গোছানো শহর মালয়েশিয়ার পুত্রজায়া। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নেমে মাত্র 20 কিলোমিটার দূরেই এর অবস্থান। মালয়েশিয়ার পুত্রজায়া উইলিয়ার প্রধান মসজিদ এটি। 116 মিটার উচ্চতার এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল মাত্র 2 বছর। নজর কাড়া এই মসজিদ নির্মাণ খরচ হয়েছে 250 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 520 কোটি টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের পাশে লেক বিস্তৃত পুত্রা মসজিদটি দৃষ্টি কাড়ে পর্যটকদের। রাতের বেলায় মসজিদের রং বেরঙের বাতিগুলোর ছায়া এই লেককে আরও আকর্ষণীয় করে তোলে। এই এলাকায় হয়ে ওঠে স্বপ্নপুরীর মতো সুন্দর। মসজিদের সামনের দিকে একটি বৃহৎ বর্গক্ষেত্র রয়েছে, যেখানে মালয়েশিয়ার রাজ্যগুলোর পতাকা ওড়ানো হয়। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন 9টি গোলাপি গম্বুজ, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা 160 ফুট। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার, যার উচ্চতা 381 ফুট। এবং এই মসজিদের একই সাথে ছেলে মেয়ে উভয়ে পাশাপাশি নামাজ পড়তে পারে। এবং এই মসজিদের ভিতরে প্রবেশ করলে উসমানীয় সালতানাতের যে স্থাপত্য শিল্প, সেটা সবারই নজর কাড়ে। এই মসজিদের বাইরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, যেগুলো আসলেই দৃষ্টিনন্দন। পুত্রা মসজিদের গোলাপি গম্বুজযুক্ত পুত্রা মসজিদের গোলাপি রংযুক্ত গ্রানাইট দিয়ে নির্মিত এবং 3টি প্রধান কার্যকরী ক্ষেত্র দিয়ে গঠিত। প্রার্থনা হল, সাহন বা উঠান এবং বিভিন্ন শিক্ষার সুবিধা এবং অনুষ্ঠানের রুম। মসজিদটিতে যে কোনো সময়ে 15,000 মানুষ একই সাথে নামাজ পড়তে পারে। এবং এই মসজিদের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, আপনাকে 5টা মিনিট অতিরিক্ত আরও বেশি যেন আপনি বসে যান এই মসজিদের সৌন্দর্য দেখে, আপনি বসতে বাধ্য হবেন। এত সুন্দর। এবং এদের মসজিদ, মালয়েশিয়ার একটা জিনিস আমাকে বারবার খুব বেশি নাড়া দিয়েছে, যেটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক এদের আকর্ষণীয় বা পর্যটক কেন্দ্র, যেটাই বলেন, মসজিদ কেন্দ্রিক যে পর্যটকদের যে মিলন মেলা, সেটা আপনি লক্ষ্য করবেন। মসজিদের পাশে যে লেক, এবং এই লেকের মাছ দিয়ে বোট চলছে, নৌকা যাচ্ছে, যেটা আমরা বলি। এবং সুন্দর পুত্রজায়ার যে ব্রিজগুলো সুন্দর, রাতের বেলায় এত সুন্দর দেখা যায়, যেটা আপনি যদি না যান তাহলে আপনি চিন্তা করতে পারবেন না। এবং লেকের পাশ দিয়ে, চতুর্পাশ দিয়ে আপনি সাইকেলিং করার বা ছোট ছোট টমটম গাড়ি যেগুলো আছে, সেগুলো দিয়ে আপনি লেকের চারপাশে ঘুরতে পারবেন। খানিকটা হলেও আপনি হারিয়ে যাবেন আপনার ছোটবেলার সেই রোমাঞ্চকর অতীতে। এবং এত সুন্দর আলোকসজ্জা, হাজার হাজার পর্যটকদের মিলন মেলা, এবং পাশ থেকে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের সুমধুর ধ্বনি ভেসে আসে, তখন মনের মাঝে নিজের অজান্তেই মনে হয় যে একটা সুন্দর বিনোদনের একটি স্থান হচ্ছে মালয়েশিয়ার পুত্রা মসজিদ। এবং এর আশেপাশে সুউচ্চ দালান, যেটা আপনার নজর কাড়বে। এরিয়াটা অনেক বড়, যেখানে একই সাথে ছেলে মেয়ে, বৃদ্ধ বনিতা, ছোট ছোট কিশোর সবাই মিলে এই মসজিদের পাশে। অনেক সাপোজ এশিয়ান সামিটের কিছু প্রেজেন্টেশন আমি যখন যাই, দেখি যে এশিয়ান সামিটের কিছু প্রেজেন্টেশন মসজিদের একটি প্রাঙ্গণে দেখানো হচ্ছিল। ওখানে অনেক মানুষ বসে দেখতেছিল বা কি প্রোগ্রাম কি। এবং মসজিদের আরেকটা পাশে কি সুন্দর সুন্দর ফুলের গাছ,
এত সুন্দর সুন্দর ফুলের গাছ, মসজিদ কেন্দ্রিক যে বাগান বিলাস হতে পারে সেটা আপনি পুত্রা মসজিদে না গেলে কখনোই বুঝতে পারবেন না। এত সুন্দর সুন্দর ঝাউ গাছ, আলোকসজ্জা, ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর, যেটা আপনি যদি যান, ইভেন আপনি বিকেল এবং সন্ধ্যা পরে, আপনি আসরের আজানের পরে আপনি যাবেন, আসরের নামাজটা পুত্রা মসজিদে পড়বেন এবং তারপরে মাগরিব পড়ে ঈশা পড়ে আপনি বাসায় আসবেন, নিশ্চিত আপনার খুবই খুবই পছন্দ হবে এবং আপনার ভালো লাগবে, এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি। এবং ওখানকার মানুষের ব্যবহার যেটা আসলে আপনাকে অবাক করবে। এবং মসজিদের প্রাঙ্গণে বসে আপনি পুত্রা মসজিদের যে পুত্রাজায়ের যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলোর সুন্দর দৃশ্যগুলো আপনি খুব সুন্দরভাবে ওখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন। এবং এর থেকে বড় বিষয়, যখন আপনি লেকের পাশ দিয়ে যখন আপনি সাইকেলিং করবেন কিংবা ছোট টমটম গাড়িগুলো আছে, পুত্রা মসজিদটাকে লেকের পাশ দিয়ে যখন আপনি ঘুরবেন তখন পুত্রা মসজিদটাকে এত বেশি সুন্দর লাগে যেটা আসলে আপনি চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমি যখন গেছি, আমি ওইটা লেকের পাশ দিয়ে আমি যতটুকু ক্যামেরায় আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু ক্যাপচার করার, ঠিক ততটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি। জানি ভালো লেগেছে কি আপনারাই ভালো বলতে পারবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। কিন্তু মুসলমানদের হৃদয়ের যে মসজিদে মুসলমানদের হৃদয়ে অবস্থান করে সেটা পুত্রা মসজিদে আপনি যদি যান, এবং এত সুন্দর আলোকছটাগুলো এত সুন্দরভাবে ওখান থেকে মসজিদ থেকে নির্গত হচ্ছে যেটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্দর মসজিদ দর্শনের সুযোগ এবং তৌফিক দান করুক। এবং এর পাশাপাশি পুত্রা মসজিদের যখন আপনি লেকটা যখন ঘুরবেন তখন অনেকগুলো ব্রিজ আপনাকে পার হতে হবে, ব্রিজের নিচ দিয়ে আপনি যাতায়াত করবেন, যাবেন। এবং ওখানে এত সুন্দর সুন্দর বাতাস, আমি অনেক ফ্যামিলিকে দেখেছি যারা বাসা থেকে কোনো পাটি নিয়ে এসে বা কোনো কিছু মাদুর বিছিয়ে ফ্যামিলি সহ বসে ওখানে ডিনার করছে, ওখানে রান্না ছোট ছোট পরিসরে রান্না করতেছে, সুন্দর ভাবে ওখানে তারা আবার খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছে। সব থেকে মজার যে বিষয়, মানে এখানে এই ব্রিজগুলোর আলোগুলো এত বেশি আপনাকে বিমোহিত করবে যেটা আপনি কখনোই চিন্তা করতে পারেন না। এবং এর থেকে সব থেকে মজার আরেকটা বিষয়, এখানে লেকের যে বাতাস, ঠান্ডা বাতাস, যেটা আপনাকে এবং আপনার মনকে শীতল করে দেবে। এবং এর পাশাপাশি মসজিদের সুমধুর মজ্জানের আজানের ধ্বনি তো আছেই। যারা কুয়ালালামপুরে এসছেন, মালয়েশিয়াতে ঘুরতে এসছেন, যারা বাংলাদেশি, তারা অবশ্যই এখানে আসবেন। আর একটি ইনফরমেশন তো আপনাদেরকে আমি দিতে ভুলেই গেছি, যেটা হচ্ছে এই পুত্রা মস্কের যে লেক, এই লেকের পাশ দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। অনেক রেস্টুরেন্টগুলোতে আপনি থাই, চাইনিজ, মালয়েশিয়ান যে লোকাল ফুড আপনি সেগুলো ট্রাই করতে পারেন। স্পেশালি আপনি মালয়েশিয়ান লোকাল ফুডগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। এবং আমি এখানে এসে যেটা আমাকে অনেক বেশি ভালো লেগেছিল সেটা ছিল স্টিম ফিশ, যেটা এর আগে আমি কখনোই খাই নাই, কিন্তু এখানে এসে খাওয়ার পরে এবং এর টেস্টটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল। বাট দেখতে এটা এত বেশি সুন্দর ছিল না। যারা আমরা বিশেষ করে বাঙালি, যারা আমরা বাঙালি খাবার যারা খাই মশলা দিয়ে, তারা এত বেশি পছন্দ করবে না। এবং আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই লেকের আশপাশ দিয়ে ঘুরতে যে টমটম গাড়িগুলো দেখতেছেন, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলোকে আপনি 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার জন্য আপনাকে ভাড়া নিতে হবে। এবং এই ভাড়াগুলো আপনি 30 মিনিটের জন্য দেখা যাচ্ছে আপনার কাছ থেকে 50 রিঙ্গিত বা 55 রিঙ্গিত এরকম নিবে।